গত 2-3 দিন পাহাড়ি বৃষ্টিতে গাইস আমাদের নদী একদম কানায় কানায় ভরে গেছে গাইস। এই দেখুন বিপদ সীমার উপর দিয়ে কিন্তু পানিটা যাচ্ছে। আর কেউ কিছুই খাননি গাইস, আমার পেটের মধ্যে জায়গা নাই গাইস, কি খাবে না? আই বলো সবাই রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা কিনেছিলাম, এগুলো এখানে রাখা হয়ে গেছে। প্রচুর রোদ উঠেছে গাইস, প্রচুর রোদ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিও শেষ অবধি সাথে থাকবেন। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রতি একদিন পর পর সকাল 9টায় ব্লগ আপলোড হচ্ছে, হ্যাঁ লং ভিডিও আপলোড হচ্ছে। তারপর কিন্তু এখন রেগুলার আবার আপলোড হচ্ছে, একদিন পর পর কিন্তু আবার আমি রিলসও আপলোড করছি। এর মানে প্রতিদিন কিন্তু একটা না একটা কিছু আপলোড হয়ে যাচ্ছে। তো আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন গাইস। আর আজকে হচ্ছে আবার একাদশী, সারা দিন শেষে গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখুন মা সন্ধ্যার নাস্তা নিয়ে আসছেন। কেটে আনছো গো গাইস, দেখুন মা ফ্রুটস কেটে নিয়ে আসছেন। এটা হচ্ছে ফ্রুটসের মধ্যে আম কেটেছেন, তারপর এটা হচ্ছে কলা আর কিছু খেজুর। তো নাস্তাটা কিন্তু গাইস খুবই ভালো। আর ফ্রুটস তো গাইস এমনিতেই আমার ভালো লাগে, সেটা আমি প্রতি ব্লগেই বলি, প্রতি ব্লগেই আপনারা দেখেন আমি ফ্রুটস বেশি করে খাই। তুমি খাইছো নি গনি? হ্যাঁ সন্ধ্যাবাদ কিছু আইছো নি? তো ফলাইলাম ঠাকুর প্রসাদ হইছে এগুলো ঠাকুর প্রসাদ নি না? না ও ঠাকুর প্রসাদ খাইছে শেষ হয়ে গেছে নি? গাইস ঠাকুরের প্রসাদ শেষ হয়ে গেছে, মা এখন আমাকে এগুলো কেটে দিয়েছেন, খুব সুন্দর করে কিন্তু গাইস দেখুন সাজিয়ে দিয়েছেন ফ্রুটস গুলা। তো এমনিতে গাইস ফ্রুটস তো ভালোই লাগে, তো ফ্রুটস খাওয়াটা এমনিতেই ভালো। আর আজে বাজে খাওয়ার থেকে, তেলা জিনিস খাওয়ার থেকে ফ্রুটস খাওয়াটা বেটার নাকি দেখো নি? হ্যাঁ আজে বাজে তেলা জিনিস খাইলে তো আরো ভালো। এমনিতে গাইস আমি ডায়েটে থাকি, তারপর যদি আবার আজে বাজে জিনিস খাই তাহলে কিন্তু অনেক লস হয়ে যাবে। তাই ফ্রুটসটাই আমি সব সময় নিই আর কি। তো বারবার কিন্তু বলে নিচ্ছি গাইস, আপনারা বোরিং হয়ে যেতে পারেন। যাই হোক, তো আপনারা অবশ্যই ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস। গত 2-3 দিনের বৃষ্টিতে আমাদের মনু নদীর পানি কিন্তু আবারও বেড়ে গেছে। পানি কিন্তু গাইস বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে। গত 2-3 দিন পাহাড়ি বৃষ্টিতে গাইস আমাদের নদী একদম কানায় কানায় ভরে গেছে গাইস। এই দেখুন বিপদ সীমার উপর দিয়ে কিন্তু পানিটা যাচ্ছে। এই দেখুন কোথায় এসে লেগেছে গাইস, দেখছেন কি অবস্থা গাইস। 2-3 দিনের বৃষ্টিতে এত পানি হতে পারে গাইস, আসলে এতটা ভাবার ছিল না, মানে আমরা ভাবেই নাই গাইস আসলে এত পানি হয়েছে। যদি গাইস এখন পর্যন্ত আমাদের মৌলভীবাজার শহর ভালো আছে, তো আশপাশটা কিন্তু গাইস তেমনটা ভালো না। সিলেটের অবস্থা তো গাইস আসলে খুবই খারাপ। যাই হোক, আর আমি আসলাম এখন মর্নিং ওয়ার্কে, দৌড়তে আসলাম গাইস। গত কয়েকদিন তো আসতেই পারি না, কারণ বৃষ্টি ছিল অনবরত, সকালে বৃষ্টি ছিল, শুধু জিমিং করতে হয়েছে, দৌড়তে পারি নাই আমি। তো এখন দৌড়াদৌড়ি করবো আর কি। আমি কিছুটা রোদও আছে গাইস আজকে, আশা করছি আজকে বৃষ্টিটা না হলেও হতে পারে। দেখুন গাইস আকাশের অবস্থা, আকাশ দিকে চাইলে বোঝা যায় গাইস বৃষ্টি তো হবেই মাস্ট। এই রোদ উঠে আবার এই বৃষ্টি চলে আসে, মানে দিনের কি অবস্থা গাইস আপনি বুঝতেই পারবেন না। ওয়েদার দেখে বোঝার অবস্থা নাই কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না, এই রকম আর কি গাইস। তবে বর্ষাকাল তো গাইস এরকমই চলে। যাই হোক, তো আমি এখন দৌড়াদৌড়ি করি। আর গাইস আশা করছি পানি আর বাড়বে না, না বাড়লে কিন্তু গাইস ভালো, আমাদের শরীরের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাবে। তো গাইস চলে এলাম, আর এসে গাইস শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে নিলাম দোকানে যাওয়ার জন্য। আর এদিকে গাইস আজকে দ্বাদশী, মা এদিকে ফুক লাগিয়েছেন গোপালকে দ্বাদশীর, দেখাই আপনাদেরকে। এই দেখুন বাবা মা দুইজনই ঠাকুর করে আছেন, গোপালকে ভোগ লাগিয়ে মা হাত জোর করে গোপালের কাছে চাইছেন। এই দেখুন গাইস, আপনারা ভোগের প্রসাদ দর্শন করতে পারেন, গোপালকে দর্শন করতে পারেন। যাই হোক, মা বাবা দুইজনই প্রার্থনাতে আছেন এখন। তো আমি এখন যাব দোকানে, এসে মালটাল সাজিয়ে গাইস দোকানে, মানে দোকানটা রেডি করে এসে আমি আবার প্রসাদ গ্রহণ করবো এসে। তো তার আগে গাইস কিছু তো একটা খেতে হবে গাইস, ওয়ার্কআউট করে আসছি। তো কলা আছে, কলা দুইটা খেয়ে নিই গাইস, এটা বেস্ট হবে কিন্তু, অনেক এনার্জি পাওয়া যাবে কলা থেকে। তাই কলা দুইটা খেয়ে আমি যাবো দোকানে, আর আসছি, এসে কথা হচ্ছে। আর তো গাইস দোকান খুলে দিয়ে আসলাম, আর এদিকে মা ভোগের প্রসাদ রেডি করে দিয়েছেন। বুক ছুটে জানি গাইস, দেখুন বুনা খিচুড়ি, সয়াবিন তরকারি আর ভাজি রান্না করেছেন। তো আর এদিকে মা সুপার তোরা খাইছো নি গাইস, স্বাক্ষর বসেছে দিয়ে খেতে। যাই হোক, তো এখন পান্নাটা করব। তো গাইস এখন বাবাকে নিয়ে চলে এলাম বাসার কাজ দেখতে। গাইস 1 সপ্তাহ পর কিন্তু বাবা আসছেন আজকে, অনেকদিন হয়ে গেছে গাইস। আমি তো মধ্যখানে একদিন এসেছিলাম, তারপর আজকে আবার আসলাম। ওখানে একটু কমই আসা হয়ে গেছে আমাদের, দোকানের ঝামেলা তো, তাই আপনাদেরকে বাসায় আসতে আউটলুকটা তো আপনাদেরকে আমি দেখাই সবসময়। দেখুন গাইস বাসার আউটলুকটা কেমন লাগছে গাইস, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালার কিন্তু এখনো হয় নাই, জাস্ট
মাত্র শুরু হয়েছে, বাইরের কালারটা দেয়া। এই দেখুন বাবা দাঁড়িয়ে দেখছেন আউটলুকটা। একটু ভেতরে যাব, ঘুরে আসি গিয়ে। এটা হচ্ছে গিয়ে আমাদের মাল রাখার জায়গা। এই দেখুন এখানে কিন্তু অনেক জিনিসপত্র রাখা, সব কিছু গাইজ দেখুন গোছালো করা। পার্কিং টাইলস টাইলস সব চলে এসেছে। দেখুন গত পরশুদিন দিয়ে টাইলস কিনেছিলাম, এগুলো এখানে রাখা হয়ে গেছে। প্রচুর রোদ উঠেছে গাইজ, প্রচুর রোদ উঠেছে কিন্তু সাথে। আর এদিকে ইট টিট ভাঙ্গা হচ্ছে আর কি সামনের বাউন্ডারির জন্য। হৃদয় ইয়ে তো আছে বাতাও। তো গাইজ এখন চলে এলাম ঘুরে। আর এদিকে গাইজ শক্তিতে কল করেছি, দেখে আপনাদেরকে। এই দেখুন গাইজ শক্তির কল করেছে কানাডা থেকে। হাই বলো সবাই রে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ও হরে কৃষ্ণ। হাই বলছে গাইজ। গাইজ পুয়ার কানেকশন কিন্তু হরে কৃষ্ণ। নেটওয়ার্ক কিন্তু গাইজ খুবই স্লো। আর এই দেখুন গাইজ এটা হচ্ছে কলার মোচা। তো এই কলার মোচাগুলো খেতে কে কে ভালোবাসেন গাইজ আপনারা অবশ্যই বলতে পারেন। আমাদের এলাকায় গাইজ আমরা এটাকে থুর বলে থাকি, কলার থুর। আর অন্যান্য এলাকায় বলে থাকি কলার মোচা, মানে শুদ্ধ বাংলা ভাষায় কলার মোচা বলে। তো আপনারা কি বলেন গাইজ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাকে কি বলেন আপনারা। তো খুবই ভালো লাগে কিন্তু গাইজ এটা খেতে। এই দেখুন গাইজ বাবা আসছেন, বাবা এসে দেখুন পান খেতে লেগে গেছেন, পান খাইতেছেন। আর গাইজ আজকে মায়ের রান্না বাড়া কিন্তু গাইজ নেই, মা সকালবেলা রান্না বাড়া করে নিয়েছিলেন, বিদায় এখন পুরা ফ্রি আছেন মা। নাই দেখো তো রেস্টলি যায় কিছু সময়। রেস্ট আসলাম। গাইজ আমরা বাসার কাজ দেখতে গিয়েছিলাম, মা রেস্টে ছিলেন। তাই আর এখন ভাইয়ের সাথে কথা আমার মন বলছি। খারাপ থাকলে ভালো লাগে না নি। ভালো লাগে না। আমার মন খারাপ আছিল বুঝি, তার ভালো লাগে না। গাইজ মায়ের মন খারাপ থাকলে আমাদের কেউই ভালো লাগে না। স্বপ্নিও বলছে কল করে মায়ের মন খারাপ নাকি। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আপনার বাবা। গাইজ বাবা মায়ের মন খারাপ থাকলে আমাদের তো ভালো লাগবে না গাইজ, এটা স্বাভাবিক বিষয়। তো গাইজ এখন বিকেল 5টা বাজে। আর গাইজ আমরা সারাদিনে কিন্তু গাইজ সকালে একবার যে খেয়েছিলাম আর কোনো খাওয়াই হয় না গাইজ। আমাদের লাঞ্চ কিন্তু সকালে আজকে হয়ে গেছে। তোমরা খাইছো নি গাইজ কিছু? না। খাইছো না গাইজ? সকালে প্রসাদ যে খেয়েছিলেন সবাই, আর কেউ কিছুই খাননি গাইজ, কারণ পেটের মধ্যে জায়গা নাই গাইজ, কি খাবেন আর। আমার 12টার সময় খাইছি। 12টার দিকে আমাদের খাওয়া হয়ে গেছিল। যদি গাইজ আমরা প্রতিদিনই 3:30 4টা বেজে যাই খাওয়া দাওয়া করতে করতে আর কি, দুপুরে লাঞ্চ শেষ করতে করতে। কিছু করার নেই গাইজ, পেটে খিদা নেই তাই খাওয়া হয় না, কেউ খান নাই গাইজ, বাবা আসেন নাই দোকান থেকে আর কি। যাই হোক, আর আমি এখন একটু সময় টাইম পেলাম, আমি এখন ভিডিও এডিটিং শুরু করবো। সকাল 9টা টাইমলি ব্লগ আসছে। আর আজকের ব্লগটি আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Pulls stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top.